খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে, খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, কত স্বাদ, খেয়ে দেখো। ভগবান তার মুখের কাছে এঁঠো নাড়ুটা দেখে চোখের জল আর ধরে রাখতে পারছে না। প্রভু কাঁদছে আর মনে মনে বলছে, ভক্ত হে কেমন ভক্তি তোমার, কেমন ভালোবাসা, নিজের মুখের উচ্ছিষ্ট সেটা তুমি আমাকে খাওয়াচ্ছ, এতটুকু তোমার মধ্যে সংকোচ দ্বিধা হচ্ছে না। কত ভালোবাসলে তবে নিজের উচ্ছিষ্ট আমার বদনে তুলে দিতে পারে। প্রভুর চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ুটা দিয়েছি তাই কাঁদছো? ভগবান বলছে, না আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি যে তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো তবে কি আমার এই প্রসাদী নাড়ু আমি তোমায় খাওয়াতে পারি? ও এই জন্য কাঁদছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে খাও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর সেই অপূর্ব লীলা দর্শন করার জন্য মুকুন্দ দাস দেয়ালের পিছনে কান পেতে হঠাৎ দ্বিতীয় কোনো একজনের কণ্ঠ শুনে চিৎকার করে উঠলেন, কে? কার কণ্ঠ শোনা যায়? ছুটে এসে মুষ্টাঘাতে দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে আবার মিলিত হয়েছে বিগ্রে। যার হাতে ছিল বাঁশি তার হাতে অর্ধনাড়ু দেখে ছুটে গিয়ে রঘুনন্দনের পা দুটি জড়িয়ে ধরে মুকুন্দ দাস কাঁদছেন, ওরে রঘুনন্দন আমায় তুই ক্ষমা করে দে, রঘুনন্দন ক্ষমা করে দে, আমি তোকে চিনতে পারিনি, আমি তোকে পরীক্ষা করেছি। ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে যাকে এতদিন আমি সেবা দিয়েছি সেই সেবা আমার অযোগ্য হয়ে গেছে, আয় বাবা আমার বুকের মাঝে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে। সারা জীবন ডাকতে লাগে না মা, ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হয়। বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় 5 দিন ঘুরে যখন ফিরে আসি, যাওয়ার পথে ভগবান যেটা আমার ঘরের মধ্যে এক কোণে ভগবান আছে, তাকে আমরা বলে যাই, প্রভু তোমার সংসার তুমি দেখো, আমি চললাম, রক্ষা করো দয়াময়। 5 দিন পরে যখন ফিরে আসি বাবা, সবার জন্য কত কি নিয়ে আসি, আনন্দে মোহিত হয়ে যায় তারা, প্রত্যেকের জন্য কিছু না কিছু আনা হয়, কিন্তু যিনি ঘরের কোণে বসে 5 দিন ধরে তোমার ঘরকে রক্ষা করে গেল, তার জন্য তোমার মনে হলো না? সে তো এক কোণে বসে বসে মনে মনে বলে, ওরে ভক্ত জানিস আমার তো কোনো কিছুরই অভাব নেই রে, তবু তুই যে আমার ভক্ত, তুই আমাকে যা দিবি আমি তাতেই খুশি। আমার কথা কি তোর একবারও মনে পড়েনি? বাবা মনে রাখবেন, বাড়ির মালিক বাড়িতে যদি 5 জন 10 জন সদস্য থাকে, 5-7 জন,
বাড়ির মালিক সকলের ফরমাসি খাটতে খাটতে বাড়ি থেকে অর্ডার হয়ে যায়, এগুলো আনতে হবে। দেখবেন ছোট বাচ্চারা বলে, বাবা আমার জন্য খাবার নিয়ে আসবে, বলে না মা? তা বাড়ির মালিক সবার জন্য নিয়ে আসে। এমন একটা সময় হয়েছে কি মা, বাড়ির মালিক যিনি, বাবা যিনি, বাজারে গেছে, অনেক কিছুই নিয়ে এসেছে, বাচ্চার জন্য খাবারও এনেছে। মন দিয়ে শুনবেন কথাটা। এখন বাচ্চা বাবাকে দেখে বলছে, বাবা খাবার এনেছো? বাবা খুশি হয়ে এক প্যাকেট বিস্কুট তার হাতে তুলে দিয়েছে। বাচ্চা মনের আনন্দে সেই বিস্কুটটা খাচ্ছে, বাবা এনে দিয়েছে। ঠাকুমা বলছে, কিরে নাতি, বাবা কষ্ট করে নিয়ে এসে তোকে দিল, বাবার জন্যই তো পেলি রে বাবা, তো বাবাকে একটু দিতে পারছিস না? আমরা এমনই কৃপণ, এমনই স্বার্থপর মা, সংসারের জন্য হাজার হাজার টাকা আমরা খরচ করি, ভগবানের বেলায় আমাদের কৃপণতা শুরু হয়ে যায়। তা সেই বাচ্চাটা কিছুতেই দেবে না। কি মা দেয় বাড়ির বাচ্চারা? খেতে পারুক বা না পারুক, ভাগের ভাগ থেকে এক কোনাও কাউকে দিতে চায় না। সে জেদ করছে, দেব না। ঠাকুমা বারবার বলছে, আরে বাবা একটু তো দে। বারবার বলাতে তখন সেই বাচ্চাটা গিয়ে নিজে যেটা খাচ্ছিল, কিছুটা বাকি আছে আর একটুখানি আছে, একটা পুরো বিস্কুট দিল না। ওই আমাদের মতো অবস্থা আর কি। আমরা যেমন দেওয়ার সময় 1 টাকা 2 টাকা খুঁজে বের করি, ঠিক তদ্রূপ ওই সামান্য একটুখানি বাকি ছিল একটা বিস্কুট থেকে, সেটা দিয়েছে বাবার হাতে। বাবা কিন্তু তার জন্য সন্তানকে কিছু বলল না যে বাবা এটা কেন দিলি, একটা পুরো বিস্কুট দে না। বাবা সেই সন্তানের দেওয়া ওই সামান্য কিঞ্চিত বিস্কুটটা হাতে নিয়ে সেটা মুখে দিয়ে টুকটুক করে সেবা করছে। এবার আপনাদের কাছে প্রশ্ন মা, বাবার হাতে টাকা আছে, বাবা তো মালিক, বাবা কি পারতেন না বাজারে গিয়ে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিস্কুট কিনে খেতে? তাহলে সেটা কেন খেলো না? সামান্য একটুখানি বিস্কুট কেন সেবা করছে সে? কেন বলুন তো? আপনি যাদের জন্য করছেন না, তারা যদি কিঞ্চিত আপনাকে দেয়, তার মধ্যে যে সুখ আছে মা, বাজার থেকে 5 প্যাকেট বিস্কুট কিনে খাওয়ার মধ্যে সেই সুখ নেই। নিতাই গৌর হরি। তাই সন্তান যদি কিঞ্চিত দেয়, তাতে যে আনন্দ বাজার থেকে কিনে খাওয়ায় সেই আনন্দ পাওয়া যায় না। তাই ভগবান মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তথাপিও ভক্তের কিঞ্চিত কিঞ্চিত ভালোবাসা পাওয়ার জন্য তিনি বারবার এসেছেন, বারবার সবাইকে নিজের কাছে টেনে বারবার তাদের ভালোবাসা পেতে চেয়েছে, ভক্তি পেতে চেয়েছে, ভক্তের চরণ তলে ধুলাই গড়াগড়ি দিয়েছে। একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছে, দয়াময়, তুমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সারা জীবন ধরে তোমার নাম গাইলাম, কিন্তু আজও খুঁজে পেলাম না যে তোমার ঠিকানাটা কোথায়, সঠিক জায়গা কোথায়, থাকো তুমি কোথায়? ভগবান বললেন, দেবর্ষি, আমাকে নির্দিষ্ট কোনো জায়গায় যদি পেতে হয়, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়না চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি হে নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, যেখানে অগণিত ভক্তগণ কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নামে প্রেমে পাগল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, সেই অপবিত্র প্রেম ভক্তি ভালোবাসা দর্শন করে আমি আর দূরে থাকতে পারি না। দেবর্ষি, আমি কি করি জানো? ভক্ত যখন আলিঙ্গন করে, আমি ওই যে 2 ভক্ত,
ওই দুই ভক্ত যখন একে অপরকে ভাবের আবেশে, আপনারা যেমন মা কৃষ্ণ কথা শুনতে শুনতে নামে প্রেমে ডুবে যাচ্ছেন, ভগবানকে আলাদা কোথাও খুঁজতে হয় না। প্রভু নিজেই বললেন, ছোট্ট ছেলে বললেন, বাবা ভগবানের সেবা দিতে গেলে কি নিয়ম আছে আমায় বলো। বলছে অনেক মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আবার কিছুক্ষণ পরে আচমন মন্ত্র, পূজা করতে গেলে তার অনেক নিয়ম আছে, মন্ত্রতন্ত্র, তুমি তো বাবা জানো না। ছোট ছেলে উত্তর দিলেন, বাবা আমি না হয় অত মন্ত্র জানি না, ভালোবেসে যদি ওকে খাওয়ায় ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবছে সত্যি তো তাই, সবার ঊর্ধ্বে তো ভক্তি। নাইবা জানলো ছোট্ট শিশু মন্ত্র, নাইবা জানলো, ভালোবেসে খাওয়ালে খাবে না? বৃন্দাবনের সখাগণ তারা যে কানাইয়ের প্রিয় বন্ধু ছিল, তারা কি মন্ত্র দিয়ে কানাইকে নিজের বন্ধু করেছিল? ভালোবাসা দিয়ে নিজের এঁঠো কানাইয়ের বদনে তুলে দিত। তারা আগে নিজে খেয়ে দেখতো গাছের ফল, সেটা ভালো না বিষ মেশানো। এটাই তো ভক্তি মা, ভালোবেসে দেওয়া। আরে বাবা এটা যদি বিষ থাকে কানাইকে দেব না, আমরা মরে যাই দুঃখ নাই, কানার জন্য কিছু না হয়, এর জন্য মন্ত্র লাগে? মুকুন্দ দাস মনে মনে ভাবছে সত্যি তো তাই, সবার ঊর্ধ্বে ভক্তি, নাইবা জানলো মন্ত্র। আচ্ছা ঠিকই বলেছিস তুই, শোন বাবা এক কাজ কর, আমি চললাম গ্রামে, সময় মতো ফিরে আসব, তুই একটু আমার জন্য প্রসাদ রাখবি, আর রান্নাঘরে সব কিছু গোছানো আছে, একটু কোনো রকমে তুই রান্নাটা করে আজকে সেবাটা দিয়ে দে। ঠিক আছে বাবা চলে যাও, চিন্তা নেই তোমার। মুকুন্দ দাস চলে গেল মা। এদিকে জীবনে যে ছেলে রান্না করেনি, বাবাকে কথা দিয়েছে, গোপীনাথের দায়িত্ব নিয়েছে, তো তাই রান্নাঘরে গিয়ে দেখছে বাবা সব গোছানো, রান্না হয়নি। তো সে তো কোনোদিন রান্না করেনি, কিন্তু বাবাকে যেহেতু কথা দিয়েছে, তাই সমস্ত কিছু যা যা সবজি বানানো আছে সমস্ত কিছু ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে। আবার নিজে নিজে মুখে বিড়বিড় করে বলেই যাচ্ছে, ও গোপীনাথ আজ কিন্তু বাবা ঘরে নেই, হয়তো ভালো রান্না হবে না, আমি তো কোনোদিন করিনি আগে, তা যাই হোক আজ একটু কষ্ট করে খেয়ে নিও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। একার মতো একা বকছে আর রান্না করছে। কোনো রকমে সিদ্ধ হয়েছে মা, লবণ মানে লবণও জোটেনি তাতে, সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়েছে। নিতাই গৌর হরি বল। কি আছে তাতে? এত সুন্দর করে আমরা স্বাদ করে রান্না করি, তাই আমাদের হয় না, শান্তি হয় না। আর ভগবানের জন্য লবণ সিদ্ধ করে হাফ সিদ্ধ হয়েছে কি না হয়েছে, চলেছে ভক্ত সব পাত্রে ঢেলে নিয়ে থালা ধরে নিয়ে ঠাকুর ঘরে, হরি বল। ঠাকুর ঘরে গিয়ে প্রভুর সামনে রেখে ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ, আজ বাবা ঘরে নেই, আমি এসেছি তোমার জন্য। বাবা বলল সে নাকি কোথায় যাবে, গ্রামে কেউ অসুস্থ, তাই আজ আমি তোমার জন্য এসেছি। জানো আজ কিন্তু আমি রান্না করেছি, জানি না কি হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, শিগগিরই এসো। ডাকছে মা, সে কি জানে আমি যেমন বাবার পুত্র, ও আমার বাবার পুত্র। সে কিন্তু আলাদা করে জানে না যে এটা ভগবান। সে জানে আমি যেমন খাই ঠিক তেমন ওকেও খেতে হবে। তা বলছে, গোপীনাথ দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নাও। আসছে না মা, আপনারাও তো সেবা দেন, আসে প্রভু, আসছে না। একটা কথা আছে না বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন শুনবে, যেমন ভাববে, ফলটা ঠিক তেমনই সে পাবে। সে কিন্তু ডেকেই যাচ্ছে, আসছে না। চারিদিকে দেখছে কি ব্যাপার, আসছে না কেন? আচ্ছা বুঝেছি বুঝেছি, হাতে বাঁশি আছে, দাঁড়াও দাঁড়াও বাঁশিটা নামিয়ে দিই। বাঁশি হাতে থাকলে খাবে কি করে মানুষ? দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিয়েছি, এবার এসো, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। তাও আসছে না।
আসছে না কেন? কি হলো গোপীনাথ, আসবে না? কি ভেবেছো তুমি? আমি কোনোদিন রান্না করিনি, আজই করেছি তোমার জন্য। আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমায়, কেন আসবে না তুমি? বাবা ঘরে নেই বলে। তুমি জানো তুমি না যদি খাও আজ আমার বাবা আমাকে প্রচন্ড বকবে। এসো না গোপীনাথ, খেয়ে নাও। তাও আসছে না। হা হা, তোমার হঠাৎ চারিদিকে ঘুরে ঘুরে দেখছে দরজাটা খোলা। সে কিন্তু চোখে যেটা দেখেছে সেটাই করছে। বাবা দেখেছি দরজা বন্ধ করে সেবা দেয়। দাঁড়াও দাঁড়াও, দরজাটা খোলা আছে, তাই তুমি আসছো না? দাঁড়াও। আবার দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ, এবার তো এসো, এমন করে দাঁড়িয়ে থেকো না। দেখো আমি অনেক কষ্ট করে রান্না করেছি, কোনো দিন করিনি আমি। এসো না গোপীনাথ, ও গোপীনাথ। এমন করে ডাকছে মা। এমন করে যদি মনে প্রাণে কেউ স্মরণ করে, ভগবানকে আর দূরে থাকতে পারে গো? পারছে না মা। মনের মধ্যে চঞ্চল হয়ে উঠেছে, প্রভু আমি কি যাব না যাব না, আমি কি করব? ভক্ত এমন করে আমার কাছে এসে অনুনয় বিনয় করছে, কাতর সুরে ডাকছে, কখনো রেগে গিয়ে ডাকছে। কি করব? আমি কি যাব না যাব না? দোটানায় প্রভু আমার পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। কি হলো, শুনতে পাচ্ছ না? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমার কষ্ট হয় না? কি ভেবেছো কি তুমি? রেগে গেছে, কি মনে করেছো? শোনো, ভালোই ভালোই বলছি, যদি পারো চলে এসো। না হলে আমি যেমন না খেলে বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। দাঁড়াও। মন্দির থেকে বাইরে বেরিয়ে প্রচণ্ড ক্রোধের বশে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা নিয়ে মন্দিরে ঢুকে গোপীনাথের সামনে ধরে বলছে, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর থাকতে পারছে না। একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। পাথরের মধ্যে প্রভু আমার এতক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে প্রভু চঞ্চল হয়ে উঠেছে। আমার ভক্ত আমার জন্য লাঠি এনেছে, আমাকে মেরে মেরে খাওয়াবে। আমি আর পারছি না, এবার আমায় যেতেই হবে। প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতাসনে এসে বসেছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, দেখেছো লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি মুখে দিতে না দিতেই রঘুনন্দন জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ভক্ত এতদিন আমি এই ঘরে আছি, কিন্তু এমন অমৃত আমি কখনো পাইনি। আমার ভক্ত আমার জন্য রান্না করেছে, সেটা খারাপ হবে কেমন করে? যার মধ্যে আছে অনেক প্রেম, অনেক ভালোবাসা, অনেক ভক্তি, এই যে অমৃত, এই স্বাদ, এই সুখ, এই আনন্দ আমি তোমায় বলে বোঝাতে পারবো না। খুব ভালো হয়েছে। ভগবান যদি ভক্তের ভক্তি পায় না মা, ভগবান নিজে কখন যে ভক্তের ভক্তিতে ডুবে যায় তার আর কোনো দিকে কোনো হিসাব থাকে না মা। সে তো ভক্তির কাঙাল। এবার সেবা করতে 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 থালায় সবই প্রায় শেষ। অবশেষে অবশিষ্টটুকু মুখের মধ্যে দিতে যাবে, অবশেষে ওই শেষটুকু যেই মুখে দেবে, এমন সময় পাশে দাঁড়িয়ে রঘুনন্দন তার হাতটা চেপে ধরেছে। গোপীনাথ,
বলো তো? আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে তুমি সব খেয়ে নেবে? এখনো আমি খাইনি, বাবা খাইনি, পুরোটাই তো তোমায় দিয়েছি, আমাদের জন্য একটু রাখলে না? সব খেয়ে নিলে। আমরা কি খাবো? আমার বাবা কি খাবে বলো? প্রভু বলছে, জানো ভক্ত, অনেকদিন পর না এত সুন্দর রন্ধন, এত স্বাদ, এত ভালো হয়েছে যে আজ আর না আমার কারোর কথা মনে ছিল না, আমি সব খেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, যেটুকু হাতে আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও, কেমন? যেই না মা অবশিষ্টটুকু রেখে ভগবান পাথরে মিলিত হলেন, পাত্রে তো বেশি ছিল না, সেটুকু সেবা করে ভালো করে থালাটা ধুয়ে গুছিয়ে রেখে চলে এসেছে। যথাসময় মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে, এসে ডাকছে, রঘুনন্দন বাবা, সেবা দিয়েছিস? হ্যাঁ, যা, আমার বড় কাজটা করেছিস তুই, আমার যে কত বড় উপকার হলো রে। যাক শোন, সারাদিন না খেয়ে আছি, কোথাও একটু প্রসাদ জোটেনি, আমি একটু হাত পা ধুয়ে আসি, আমার জন্য প্রসাদ নিয়ে আয়। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি হয়েছে? প্রসাদ কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুখানি রেখেছিল, আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস চিন্তা করছি, এটা কি করে হতে পারে? আমি তো প্রতিদিন সেবা দিয়েছি, সে তো খাই না, আর আজ আজ আমি ঘরে নেই, আজই গোপীনাথ খেলো? ঠিক আমার ছেলে মিথ্যা কথা বলছে। ছি ছি ছি, আমি এমন সন্তানের জন্ম দিয়েছি যে আমায় মিথ্যা বলল? সে তো পাথরের বিগ্রহ, সে কথা বলে না, চলতে পারে না, সে কি করে খাবে? আমার ছেলে নিজে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব বাবা, তার তো তেমন এলাম। না হলে এতদিন তো সে আসতো, সে খেত, তবে আজ কি করে খেলো? নিশ্চয়ই আমার ছেলে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। মনের সন্দেহটা মনে রেখে ছেলেকে হাতে নাতে তার অপরাধ ধরবে বলে পরের দিন একটা বুদ্ধি আটলেন। বললেন, রঘুনন্দন বাবা, আমাকে আজও যেতে হবে গ্রামে, কাজ আমার শেষ হয়নি। তা শোন, আজ আর তোকে রান্না করতে হবে না, আমি ঘরে নাড়ু তৈরি করে রেখেছি, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিবি, কেমন? ঠিক আছে ঠিক আছে বাবা, তোমার চিন্তা নেই। গোপীনাথের এই কথাটা বলে মুকুন্দ দাস গ্রামের কাজে যায়নি মা, ঘর থেকে বেরিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে দাঁড়িয়ে আছে। কেন? আজ সে শুনবে তার ছেলে যখন মন্দিরে যাবে, আর কোনো দ্বিতীয় ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায় কিনা। হরি বল। যা রাধে, যে মাতাজিরা চলে যাচ্ছেন অন্তত মুখটা বন্ধ করে চলে যান, তাহলে পরিবেশটা সুন্দর থাকবে। যাচ্ছেন বকবক করতে করতে যাচ্ছেন, পরিবেশটাকে আগে বুঝুন, এখন বর্তমান কোন পরিবেশটা আছে। আর যে মাতাজিরা ভিতরে আসার চেষ্টা করছেন, আমি অনুরোধ করব, আসরের মধ্যে এসে ভক্তের মনটাকে বিচলিত করবেন না। পিছন দিকে জায়গা থাকলে সেখানে বসে যাবেন, লীলা কথা শ্রবণটাই গুরুত্বপূর্ণ, সামনে এসে বসাটা গুরুত্বপূর্ণ নয়। ঘরের কোণে বসেও যদি কোনো ব্যক্তি মনে করে এখান থেকে অনেক দূরে ওই যে শেষে যে ভক্তরা বসে আছে, তারা কি লীলা শুনছে না? পরম ভক্ত এটাই মা, দূরে বসেও কান যদি ঠিক থাকে, মানুষ প্রকৃত চোখ দিয়ে প্রকৃত দেখা যায় না, কান দিয়ে দেখতে হয়, কান দিয়েই সঠিক দেখা যায়। যত শুনবেন ততই জানা যাবে, চোখে দেখলে সব কিছু সঠিক দেখা হয় না। তাই মন দিয়ে কান পেতে শুনুন। হরে কৃষ্ণ।
এত কলহ কথা বলবেন না, এত কলহ করবেন না। আর আমি ভক্তদের বলবো, ভিতরে যদি কেউ আসতে চায় ভিতরে আসতে দেবেন না, পিছনে অনেক জায়গা আছে, একদম ভিতরে ঢুকতে দেবেন না, পরিবেশটাকেই নষ্ট করে দিচ্ছে। তোমা আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কখন থেকে এসেছেন বসেছেন, আর যারা এখন আসছে তারা এইখানে আসার জন্য চেষ্টা করছে। এটা কোনো কথা, যুক্তির কথা? আর এত সুন্দর একটা শান্ত পরিবেশ, ভক্তির পরিবেশ, যেখানে ভক্তি বরিশন হচ্ছে, আর সেখানে এসে কোনো না কোনো মাতাজি, কোনো না কোনো ভক্ত এসে সেখানে কলহ তৈরি করছে। এটা একেবারে অপরাধ। জয় রাধে। এবার কি করলেন মা? ওই 12 বছরের ছেলে অনেকের ঘরেই আছে, বাবার কথা মতো পাত্রে নাড়ু সাজিয়েছে, মন্দিরে ঢুকেছে, মন্দিরে নাড়ুর পাত্রটা রেখেছে, ডাকছে গোপীনাথ, ও গোপীনাথ শোনো, আজ কিন্তু আর ডাকতে পারবো না, কাল যে এসেছিলাম আজও আমি এসেছি, আজ কিন্তু আর ডাকবো না, চিনতে পারছো আমায়? ওই যে কাল এসেছিলাম, শিগগির এসো, জানো আজকে বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। ভগবান বললেন, ভক্ত পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন মা, ধারণ করে পাতা আসনে বসলেন, বসে বললেন, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর তার সেই ডাক যদি আমার কানে এসে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, সেই ভক্তকে আমি জনম জনম ভুলি না, তোমাকে আর ডাকতে হবে না, আমি এসে গেছি। নাড়ু এনেছো আমার জন্য? হ্যাঁ গো, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই বাবা বলল নাড়ু দিতে, খেয়ে নাও। কে করেছে নাড়ু? বাবা। মনে মনে প্রভু ভাবছে, বাবা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে, আমি তাতে খুশি। ক্ষমা, নাড়ু যেই করুক না কেন, ওই যে রঘুনন্দন হাতে করে নিয়ে থালাতে সাজিয়ে নিয়ে এসেছে, তার হাতের যে ছোঁয়াটুকু লেগে গেছে, ভগবান তাতেই সন্তুষ্ট। যেই করুক, বাবা করুক আর যেই করুক, ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। অনেক কিছু লাগে না মা, অনেক কিছু লাগে না। নাড়ুটা নিয়ে মুখে দিয়েছে, এমন সময় রঘুনন্দন জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? বাবা করেছে নাড়ু, কেমন হয়েছে? খুব সুন্দর। বেশ। মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি গোপীনাথ একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আমি তা হতে দেব না, আজ ও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে পাত্র থেকে রঘুনন্দন একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে মা, অর্ধেকটা খেয়েছে, আর যেই না ভালো লেগেছে, বাকি এঠো অর্ধেক নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। যদি কেউ মনে করে যুগল দর্শন করব, তাহলে যদি গৌরহরিকে কেউ দর্শন করে, তাহলে তার প্রকৃত যুগল দর্শন হয়ে যায়। যুগল মূর্তি আমার গৌরহরি, বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ একে অপরের পাশে দাঁড়ালে যে যুগল মূর্তি হয়, আর নবদ্বীপের মাঝে গৌর সুন্দর, যার একই অঙ্গে দুই দেহ আছে, অর্থাৎ গৌরহরিকে দেখা মানেই আমাদের যুগল দর্শন হয়ে যায় মা। সেই ভাবনিধি গৌরহরি কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে বৃন্দাবনের সেই ভাব প্রকাশ করেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, আজ আমার গৌরহরি রাধা ভাবে বিভাবিত হয়ে গম্ভীরায় বসে 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে
মনের আনন্দে সেই মান ও বিরহ লীলা প্রকাশ করে যাচ্ছেন। জগতে যত ভক্ত আছে বহিরঙ্গ ভক্ত, আর মাত্র 3.5 জন হলেন অন্তরঙ্গ ভক্ত, যাদের সঙ্গে বসে প্রভু আমার রস আস্বাদন করেন। তা আজ তিনি সেই ভাব প্রকাশ করছেন। সেই 3.5 জন অন্তরঙ্গ ভক্ত বললেন 3.5 জন কি করে হয়? হয় 4 জন হবে, নাই 3 জন হবে। সাড়ে আবার হয়, সাড়ে কোনো ভক্ত আছে? বলেন আছে। রায় রামানন্দ স্বরূপ দামোদর সিকি মাইতি, আর একজন হলো নারী, রাধে রাধে, একজন হলো নারী রমণী, তাকে অর্ধেক গণ্য করলেন, বললেন তিনি হলেন মাধবী। এই রায় রামানন্দ স্বরূপ দামোদর সিকি মাইতি আর মাধবী, মাধবী হলো নারী, তাই তিনি অর্ধেক গণ্য হলেন। এই 3.5 জন ভক্তকে নিয়ে ভাব প্রকাশ করছেন। কি বলছেন? আরে মরয় আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ভার। আরে মরু শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন হে ফাদ। বৈষ্ণব মহাজন বললেন ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে, মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো। আহা ব্রজ ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, ব্রজ ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো। ওই না রাধা ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, রাধা ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো। ওই মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো। লোচন হি ফাদ, লোচন মানে নয়ন, নয়নের ফাদ, ফাদ পারা পাতে গো মা। হরে কৃষ্ণ মা আমার দিকে, ফাদ কারা পাতে? বেদেরা। আচ্ছা বাবা, বেদেরা ফাদ পাতে কেন? পাখি ধরবে বলে। তা আমার গৌর সুন্দর তিনি নবদ্বীপে ফাদ পেতেছে, তার মধ্যে কাকে ধরবে? জীবের মন পাখিকে ধরবে বলে। এই যে মন বাবা, এই মনটাই কিন্তু সব। মাথায় রাখবেন মা, এই মন কিন্তু আমার দেহটাকে চালনা করে। অর্থাৎ আমি যখনই ভাববো, মনে মনে ভাববো যে অমুক জায়গায় শাহাবাদ, এই জায়গাটির নাম যেন কি? শাহাবাদ। স্থানটির নাম কি? শাহাবাদ। বেশ, তাহলে শাহাবাদে রাধা গোবিন্দ মন্দিরের সামনে হরিবাসরে আমি লীলা কথা শুনতে যাব। এই যে মনে মনে আপনি ভাবলেন, যখনই ভাবলেন আপনার মনের সঙ্গে অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেল। না হলে একটা কথা মাথায় রাখবেন মা, কাউকে যদি পথের মাঝখানে 10 থেকে 20 মিনিট ওয়েট করতে বলা হয়, একটা ব্যক্তি 10 থেকে 20 মিনিট ওয়েট করবে, আপনি যাবেন, দুটো কথা আপনাকে শুনিয়ে দেবে। মানে 10 মিনিট বসে থাকার ধৈর্য কিন্তু মানুষের নেই। কিন্তু এই জায়গায় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানুষ বসে আছে অগণিত ভক্ত সমাগমের মধ্যে, এই ভিড়ের মধ্যে, গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনারা যে বসে আছেন, আপনাদেরকে ফাঁদে জালে আটকে দিয়েছেন একজন, যার জন্য আপনারা বসে আছেন। আমার দ্বারা তো সম্ভব নয় আপনাদেরকে বসিয়ে রাখা। আমি কে? আপনি আমার জন্য তো বসে নেই। এখন যদি কীর্তন বাদ দিয়ে আমি আমার কথা বলি, আপনারা থাকবেন এখানে বসে? এক্ষুনি উঠে চলে যাবেন, বলবেন আমরা তোমার কথা শুনতে আসিনি মা, এসেছি কৃষ্ণ কথা শুনতে, তাই তো? তাহলে আপনাদেরকে এখানে বসিয়ে রেখেছে কে? অনাদি আদি গোবিন্দ ভগবানের সেই অমৃত কথা, কৃষ্ণ কথা, যে নাম আপনারা শ্রবণ করছেন, শোনার জন্য বসে আছেন। আমাদের ইহজগতে প্রত্যেকটা মানুষের কম বেশি কারোর না কারোর একটু না একটু হলেও শারীরিক সমস্যা সবারই আছে, আর দেহ আছে মানেই থাকবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তাহলে মা, সব কিছুকে উপেক্ষা করে আপনারা বসে আছেন কেন বলুন তো? আপনাদের মধ্যে সেই ভক্তি আছে তাই, কৃষ্ণ প্রেম আছে তাই। বাবা, ভক্ত কোথায় পাবো আমরা? ভক্ত আলাদা করে খুঁজতে হয় না। মাথায় রাখবেন, ভক্ত কাকে বলে? শাস্ত্রে বললেন, যদি
কেউ ফুটবল ক্রিকেট খেলা ভালোবাসে, যেখানে ক্রিকেট ফুটবল খেলা হয় মানুষ সেখানে চলে যায়। আবার যদি কেউ দেখবেন ওই ফাংশন যেসব জায়গায় হয়, হ্যাঁ, অর্কেস্ট্রার হয় যেখানে, সেখানে দেখবেন যারা এইগুলোকে ভালোবাসে তারা বাবা সেখানেই ছুটে যায়, সেখানে ভিড় করে। আর যারা হরিকে ভালোবাসে তারাই আসে হরিবাসরে। নিতাই গৌর হরি বল হরি। হ্যালো, তাহলে সে 5 মিনিট থাকুক আর 5 ঘন্টা থাকুক সেটা বড় কথা নয়। কার্যসূত্রে মানুষকে বিভিন্ন কাজে যেতে হয়, ঠিক আছে, কিন্তু যে নাস্তিক ব্যক্তি হবে, যার ভিতরে ভক্তির এতটুকু লেশ নেই মা, সে কিন্তু হরিবাসরে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না, চলে যাবে। একমাত্র তারাই পারে যাদের মধ্যে শুদ্ধ ভক্তি আছে, কৃষ্ণ প্রেম আছে। না হলে কে থাকবে এখানে বসে? হ্যাঁ, তাহলে সেই যে ফাঁদ পেতেছেন আমার গোবিন্দ, অপূর্ব গৌরহরি সেই ফাঁদ পেতে আপনাদেরকে সেই ফাঁদের জালে বেঁধে ফেলেছে মা। তাই তো আপনারা বসে আছেন। বৈষ্ণব মহাজন বললেন, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাতার, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাতার, আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেন কালে আসিয়া সেইখানে মেলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। তাই আমাদের ইন্দ্রকে পরিচালনা করে এই মন, আর মনকে পরিচালনা করি স্বয়ং আমি। আমি মানে এই দেহটা আমি নই, মন কিন্তু আমি নই। আমরা বলি না আমার মন, তাহলে এটা মনটা আমার, আমি কিন্তু মন নই, আমি আলাদা, আমি সাক্ষাৎ, আমি চেতনা, আমি ভগবানের অংশ, আমি ভগবানের অংশ। মনটা আলাদা, মনকে চালাই আমি, আর আমার দেহটাকে চালাই মন। আপনি যখনই ভাববেন, আপনি এখানে বসে আছেন, আপনার মন যদি বাড়িতে থাকে, এখানে 3 ঘন্টা ধরে যাই হয়ে যা, কিছুই আপনার কানে ঢুকবে না। তাই সবার আগে মনকে স্থির করতে হবে। তাই তো শাস্ত্রে বললেন, মন কি तरंग को मार लो बस हो गया भजन, मन की तरंग को। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস তিনি বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन। অর্থাৎ মানে কি তরঙ্গ মারলো, তরঙ্গ মানে তরঙ্গ, তরঙ্গ মানে চঞ্চলতা। নিজের মনের চঞ্চলতাকে মারলো, মেরে দাও, স্থির করো নিজের মনকে। যখনই নিজের মনকে স্থির করবে, শান্ত করবে, তখনই তুমি ভজনের পথ খুঁজে পাবে। চঞ্চল মনে কখনো ভজন হবে না। আর একটা কথা বললেন, आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी, बुरी माने খারাপ। যত আছে খারাপ চিন্তা ভাবনা, নোংরা চিন্তা ভাবনা, খারাপ মানসিকতা, খারাপ মনোবৃত্তি, সেগুলোকে সুধারলো, শুধরে নাও, बस हो गया भजन। আর কি বললেন, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो। दिल विचार लो মানে মনের কাছে জিজ্ঞাসা করো, বিচার চাও যে আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব। हो गया भजन। নিতাই গৌর হরি বল হরি বল। কয়েকটা কাজ আমাদের, মনকে স্থির করো, যত আছে নোংরা চিন্তা ভাবনা, খারাপ মনোবৃত্তি, সেগুলোকে মুছে ফেলো জীবন থেকে। আর একবার নিজের মনকে প্রশ্ন করো, আমি কি, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে, কোথা থেকে এসেছি, আমি যাব কোথায়, আমার পরিচয় কি। হরিবল হরিবল। আর এটা জানার জন্য হরিবাসর, ভাগবত কথা, কৃষ্ণ কথা, লীলা কথা শ্রবণ,
এই লীলা কথা ভগবান বারবার লীলার মাধ্যম দিয়ে জীবকে সঠিক পথের আলো দেখিয়েছে। হে জীব, স্মরণ করো, স্মরণ করলেই পথ খুঁজে পাবে। আপন আপন গুরুচরণ আশ্রয় করো। ভগবান সৎ গুরুচরণ আশ্রয় করে জগৎ জীবকে শিক্ষা দিয়েছে। জগতে কেউ তোমাকে তোমার নিজেরই ঠিকানা দেখাবে না, একমাত্র সদ্গুরু। গুরুদেবী তোমাকে সঠিক পথ দেখাবে, আর কেউ দেখাবে না গোমা। তুমি ধর্মের পথে এক পা বাড়াবে। ভগবান বললেন, কেউ যদি আমার দিকে এক পা বাড়ায়, আমি 100 পা তার দিকে এগিয়ে যাই। যখন ভক্ত ভক্তি দেয় কুলা যখন ভক্তি ভক্ত দেয় কুলা কুলি, আহা ভক্ত ভক্তি দেয় কুলা কুলি। ভক্ত ভক্তে দেয় কুলা কুলি। ওগো নামে প্রেমে হয়ে মাতা মাতি। আহা ভক্ত ভক্তি কুলা কুলি। হরিলা নামের প্রেমে গাই মাখা মাখি ওই না ভক্ত ভক্তি দেয় কোলা কুলি। তারা নামে প্রেমে হয়ে মাতা মাতি। আহা ভক্ত ভক্তি দে কুলা কুলি। ওই নামে প্রেমে হয়ে মাতা মাতি। ভক্ত ভক্তে দেয় কোলা কুলি। বলি একবার মরে একবার মরে কৃপা করো। ভক্ত ভক্তি দে কুলা কুলি। বলে একবার মোরে মোরে কৃপা করো। ভক্ত ভক্তে দেয় গড়া গড়ি। ভক্ত ভক্তে দেয় কুলাকুলি। যখন একে অপরকে কুলাকুলি করে, বাজিয়ে যাও। ভগবান বললেন, আমি তখন কি করি জানো না রো? ভক্তরা ভাবের ভরে যখন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে, হা কৃষ্ণ কৃপা করো বলে, আমি আর দূরে থাকতে পারি না দেবর্ষি। দুই ভক্ত একে অপরকে জড়িয়ে ধরার পর তাদের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে, আমি সেই ভক্ত মাঝে যা গড়া গড়ি। আমি সেই ভক্ত মাঝে যাই
জয় গড়া গড়ে আমি ভক্ত ভক্ত মাঝে যা হরি বল হরি বল। যাই করা করি ভক্তের চরণে ধুলি আমি আমি অঙ্গে আমি অঙ্গে মাখে সেই ভক্ত মাঝে যায় গড়া গড়ে ভক্তি ভক্তের চরণে ধুলি আমি আমি মাথায় মাখি। আহা ভক্ত ভক্তি ভক্ত মাঝে যা যাই গড়া গড়ি ভক্তের চরণে ধুলি আমি মাথা পিতাই গৌর হরি বল হরি বল। ভক্তের মাঝে যাই হরি বল করা করি বলি আরে ভাগে আমার হয় কি না আমি ভক্ত বড় ভালোবাসি। ভাগে হয় কি না আমি ভক্ত বড় ভালোবাসি ভাগে হয় কি না চরণ ধুলি মাঝে যায় গড়া গড়ে চরণ ধুলি আজকে মাখি ভক্ত মাঝে যায় গড়া গড়ে আমি ভক্ত মাঝে যাই করা করি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। এ যুগে নয় যুগে যুগে ভক্ত চরণই আমার সার, ভক্ত চরণই আমার ঠিকানা। বললেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নামে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তই আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ভক্তের জন্য অপেক্ষায় থাকে। তুমি যেমন দেবে, কিছুই না দিতে পারো, একটা তুলসী পাতাও তো দিতে পারবে। তাও যদি দিতে না পারো, তাহলে দুফোঁটা চোখের জল তো দিতে পারবে। বাবা
সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দেব। এটা কোনো গল্প নয়, বাস্তব। একটু মন দিয়ে শুনবেন। বেশি দূর নয় বাবা, বর্ধমান জেলা। বর্ধমান জেলায় মুকুন্দ দাস, যার একমাত্র ছেলে, যার নাম রঘুনন্দন, যাদের ছিল একটা গোপীনাথ বিগ্রহ। রাধাকৃষ্ণ ছিল, গোপীনাথ বিগ্রহ ছিল। মন দিয়ে শুনবেন মা। ও মা বসুন, আস্তে কথা বলবেন না, বসুন। মুকুন্দ দাস ভালো কবিরাজি করতে পারতেন, হাত যশ ভালো ছিল তার। আগেকার সময় এত ওষুধপত্র তো ছিল না। কোনো ব্যক্তি অসুস্থ হলে গ্রামের মধ্যে যারা ভালো কবিরাজি জানে, যারা বৈদ্য আছে, তাদেরকে ডাকা হতো। তা মুকুন্দ দাসের হাত এত ভালো ছিল, সে বিভিন্ন গাছগাছরা দিয়ে ওষুধ তৈরি করে, পাচন তৈরি করে দিলে সেই রোগ ভালো হয়ে যেত। সেই সময় নবদ্বীপের রাজা ছিলেন নবাব হোসেন। সেই নবাব হোসেন শারীরিক ব্যাধি সারিয়েছিলেন সবার অলক্ষ্যে ওই মুকুন্দ দাসের হাত থেকে। তা ওই মুকুন্দ দাসের ছোট্ট ছেলে, 12 বছর বয়স তার। ভক্তি কাকে বলে দেখুন মা। ভগবানকে পাওয়ার জন্য বিরাট কিছু আয়োজন করাও লাগে না, আবার বিরাট একটা কঠিন কাজও নয়। ভগবান বলেনি যে আমাকে সেবা দেওয়ার জন্য তোমাকে এই এই প্রয়োজন, এই এই আয়োজন করতে হবে। তার একটাই কথা, শুধুমাত্র নিজের মনটাকে তার চরণে সঁপে দাও। খুব একটা কঠিন কাজ নয়, কারণ মাথায় রাখবেন, চলার পথে সে ছাড়া আমাদের আর আপন বন্ধু কেউ নাই। আশা থেকে যাওয়া পর্যন্ত সমাজে, সংসার জীবনে চলার পথে বাবা, কত মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে, আবার এক সময় তোমায় ছেড়ে চলেও যাবে। কিন্তু একজন যাবে না, যেভাবে তোমাকে পাঠিয়েছে, যত সময় তিনি না নেবেন তত সময় সে তোমাকে চোখে চোখে ছায়ার মতো তোমার পাশে থাকবে। যারা দেখতে পায় তারা সকাল সকাল তার কাছে যায়, আর যারা দেখতে পায় না তারা এই অন্ধকার কারাগারে ঘুরে বেড়ায়। তামা মুকুন্দ দাস গালে হাত দিয়ে চিন্তা করছে, আমি একা মানুষ, গ্রামে একজন অসুস্থ, সেখানেও আমাকে যেতে হবে, ঘরে আমার গোপীনাথের সেবা, কোন দিকে যে আমি আগে যাই, কোনটা আগে করি। এমন সময় 12 বছরের ছেলে রঘুনন্দন বলছে, বাবা এত চিন্তা কি আছে তোমার, আমি তো আছি, এক কাজ করো, আমি তো আর কবিরাজি জানি না, তুমি নাই গ্রামের কাজে যাও, আর ওই গোপীনাথের সেবা ওটা না হয় আজ আমার ওপরে ছেড়ে দাও। মুকুন্দ দাস মৃদু মৃদু হেসে বললেন, সেবা দেওয়া বললে কি আর সেবা দেওয়া হয় রে বাবা? ভগবানের সেবা বলে কথা, তাকে সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে। ওমা আসতে, হরে কৃষ্ণ, মাতাজি আসতে, কথা নয়। এই বাচ্চা, এই বস বস। তা বাবা, আমি যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরে, আমার ওই অযোগ্য দেহ যোগ্য করি। আমার মানবী জন আমি
ধন্য করি আমার ভবে আসা যা সার্থক করি আমার যোগ্য দেহ যোগ্য করে ভবে আশা যাওয়া সার্থক করি। আমার এই অযোগ্য দেহ যোগ্য করে ভক্ত সন্তানে জড়াই ধরি জন্ম সার্থক করে সন্তানে জড়াই ধরি মানব জন্ম সার্থক করে ওই না ভক্ত সন্তানে জড়াই ধরি ওই মানব জন্ম ধন্য করে ভক্ত সন্তানে জড়াই ধরি মানব জন্ম ধন্য করে অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমা আজ আমার প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে জগৎ জীবের আজ হরি নামে প্রেমে জীবকে ভাসাবে বলে তাই মহাজন পদাবলিতে বললেন দেখো প্রেম জলে ডুবো ডুবো নহি তারা রে আর প্রেম জলে ডুবো ডুবো লোচন হি তারা রে প্রলব সন্তাপ ভাবা ভাবায়া দিবি ভজরে ওই নকুলাপ কাপ ভাব ভাবিতি বিভোরে এই রূপে উদ্ধারিল যত নর নারী রে ওই নারী এই রূপে উদ্ধার হলো যত নর নারী রে। আহা এই রূপে উদ্ধারিল যত নর নারী রে আর এই রূপে উদ্ধারিল যত নর নারী রে এ রাধা মোহনে কহে কিছু না হলো হামারি রে মরি রে এ রাধা মোহন কহে কিছু না হলো আমার রে না হলো না হলো না কিছু হলো না হলো না হলো কিছু হলো না হলো না তো পাপি তাপি তরে গেল আমার হলো না হলো না পাপি তাপি তোরে গেল কিছু হলো না হলো না তরে গেল আমি অধম রইলাম পড়ে তাপি তরে আহারে 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 কিছু হলো না হলো না। জয় রাধে রাধে বাবা ভক্তবৃন্দ সমস্ত মন্দিরের ভক্তবৃন্দরা যাচ্ছে আপনাদের কাছে আগেই বলেছি মা ভক্তের ভিক্ষা ভগবান ভালোবাসে আর নতুন করে বলা লাগবে না সবার কাছে যাবে সবাই প্রাণ ভরে যিনি আমাদের পিতা পিতার জন্য ঠিকঠাকভাবে ভালোবেসে ভক্তি ভরে মুক্ত হস্তে আপনারা সেবার জন্য আপনাদের অর্থ দান করুন এই দান শ্রেষ্ঠ দান উত্তম দান সাত্বিক দান যাচ্ছে ভক্তবৃন্দ প্রাণ ভরে দান করবেন কথা কেউ বলবেন না চলে যাব আমরা লীলা কথায় তার আগে আমরা সবাই মিলে বৃন্দাবনের একটা ভজন শ্রবণ করতে করতে চলে যাব হ্যাঁ চলুন যাই সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই জয় রাধেশ্যাম জয় রাধে রাধে বৃন্দাবন ধাম जपे जा राधे 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 राधे
রাধা নাম গাইবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। তার মানে ভজতে গেলে রাধা ভজন করতে হবে, তাই না? যদি রাধাকে ডাকতে পারো, রাধার মনকে জয় করতে পারো, তাহলে অনায়াসে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে যেমন কলগেট কিনতে গেলে কলগেটের সঙ্গে কি পাওয়া যায়? ব্রাশ ফ্রি। রাধা নাম করলে কৃষ্ণ নাম ফ্রি। হ্যাঁ, তাহলে গাইতে হবে তো, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे। वो कहे जाए बेड़ा पार जब पीजा राधे राधे वो हो जाए मेरा पार जो पीजा राधे राधे। जो राधा नाम न हो तो रसराज बेचारा रोतो। जो राधा नाम न हो तो रसराज बेचारा रोतो। আমার কথাটা কি বলছেন? যে রাধা নামে না হতো, অর্থাৎ রাধা নাম যদি বৃন্দাবনে না থাকতো, রসরাজ বেচারো হতো, অর্থাৎ রসরাজ গোবিন্দ সে কিন্তু বৃন্দাবনে থাকতেন না। ওই রাধা নাম আছে বলেই গোবিন্দ আছে। নাহি হতো নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার जो पीजा राधे राधे नहीं होता